আমাকে ছেড়ে দাও, আমাকে কোথায় আছো? আমাকে বাঁচাও। আমি আছি রে ভাইজি, আমি আছি। বল তোহার কি হয়ে আছে? এবার দুঃস, এবার তুই পালাবি কোথায়? জঙ্গলি রাজার জব আছে রে দুঃস। আয় দেখি তোর বাহুতে কি বা হিম্মত। আমি তোকে দেখিয়ে লইব। আয় তাহলে দেখি। আয় দেখি। হ্যালো হ্যালো, আমি আছি রে মাইজি। আমি ভালোবাসি। আমি বহুত আদমিরকে করে আছি। আমি তোহার উপকারই করব রে মাইজি। আব্বা, আব্বা গো। কেন রে মাইজি? আমি তোহাকে লজ্জা দেব কেন? তুই আমার মাইজি আছিস। এই আর লড়কা আমার দাদাজি আছে। না না আব্বা, হে যে আমার স্বামী। হে তোর কসম আছে? ঠিক আছে রে মাইজি, আমার বাবজি আছে। ঠিক আছে রে মাইজি, এই लड़का আমার बाबजी আছে। তুই कुछ भी चिंता नहीं करेगा। दे दे रे माईजी, আমার दादाजी का আমার शासन में दे। दे दे रे माईजी, আমার बाबजी का আমার काश में दे। एक की रे माईजी, আমার কাছ में দিতে তুই অনিচ্ছা করলি? ওরে মাইজি, আমি তো सच्चा बापर बेटा, আমি তো झूठ কথা नहीं बोलेगा। दे আমার बाबजी के আমার काश में दे। ওরে মাইজি, দে রে মাইজি। এক করলি, আমি ওই খোদার নামে শপথ করে বলছি, আমি তো झूठ কথা नहीं बोल। दे भाईजी, আমার बाबजी का আমার काश में दे। मागरी, अरे मागरी हो। আরে কি হো রে, আমন করে ডাকছিস কেন হে? अरे जल्दी चलिए। এ কি হয়েছে রে? अरे কি হো হয়? এ কে আছে রে? ये আমার बाबजी আছে রে। খাত্তার কে বাপজি তোর? কাট বলি রে তুই বাপজি? ये আমার মাইজি আছে। আমার তো কোনো মাঝি নাই, এ আবার কই থেকে পাইলি? আর বহুত আচ্ছা, বহুত আচ্ছা। তাই মাংরি, একটু আনন্দ করে লে। একটু আনন্দ করব। হে মাগরি, একটু আনন্দ করিয়া লই। হ্যালো, আমি কোলে দে, আমার কোলে দে, আমার কোলে দে, আমি পারি। আচ্ছা রে মাগরি, হইছে। এবার আমার আমি মাইজিকে মনে নিয়ে গেছে। ঘর মে চল। আমি যেই বন ছেড়ে কোথাও যাব না বাবজি। ঠিক আছে রে মাইজি, ঠিক আছে। আমি তোহাকে এই বন মাঝে একটা কুড়িয়া ঘর বানিয়ে দেব।
তুই আমার সঙ্গে চলে আয়। ঠিক আছে বাবজি, চলো মা, আয় রে মাইজি, চলো। আরে মাগরি চলে আয়। আমার নিদারুণ তোমার লয়ে বনে আসিলাম, আমার নিদারুণ তোমায় লয়ে বনে সন্ধ্যা হইল বন মাঝে, পথারিয়া রহিল বসে। আমি নয়ন জলে মালা গাঁথিলাম রে বন্ধু, আমি নয়ন জলে মালা গাঁথিলাম, তোমায় লয়ে বনে আসিলাম, আমার নিদারুণ বিদায় বন্ধু বর্ণা থাকো, দেখছিলাম করবে মিথ্যা, আমি কলঙ্কের হাত গলে পড়িলাম রে বন্ধু, আমি কলঙ্কের হাত গলে পড়িলাম, তোমায় লয়ে বনে আসিলাম, আমার নিদারুণ তোমায় লয়ে বনে আসিলাম। মনের দুঃখ হই না রে বন্ধু, রাইখা ছি
হরি প্রাণপতি গো আমি কোন বা প্রাণে তোমায় রে প্রাণপতি গো আমি কোন বা প্রাণে তোমায় রে
এই জঙ্গলায় বাঘের ঘর আমার মনে সত্য এই জঙ্গলায় বাঘের ঘর আমার মনে সত্য ফিরে এসে তাই কি না আয় কানা তোর বাসায় তোমায় খেয়েও না খেয়ে ও না বাবু হাতে ধরি পায়ে
খোদা, আমার দিন কেমন করে যাবে? আমি আর একা একা কতকাল এইভাবে থাকবো? আমার মতো অভাগিনী এই জগতে আর নেই বুঝি? ও মাসি গো, ও নাইকো মাতা নাইকো পিতা গো, ও মাসি নাই হো জোরে ভালো গো আমার মাসি, মাসি গো। বিপদে পড়িয়া এলাম গো, ও মাসি আশ্রয় দাও মানে গো, শোনো মাসি, মাসি গো। মাগো, আমার তো কোনো বঞ্জি ছিল না, তবু যখন তুমি বঞ্জি বলে পরিচয় দিয়েছো তাহলে চলো। মাগো, এই ছেলেটি তোমার কে হয়? মাসি মাগো, এই যে আমার দাদা। মাগো চলো মা, তোমার দাদাকে তোমার সঙ্গে নিয়ে চলো, ওই নদীর ঘাটে গোসল দিয়ে নিয়ে আসি। ঠিক আছে মাসি, তাই হবে, এসো। তাই চলো মা। মাসি মাগো, এখানে কোনো স্কুল আছে? হ্যাঁ মা, সাইকেশ্বর বাড়িতে একটি পাঠশালা আছে মা। মাসি মাগো, তাহলে আমার দাদাকে স্কুলে ভর্তি করে দিয়ে আসো। হ্যাঁ হ্যাঁ মা, তাই দেব। তাই চলো। চলো মাসি। তুমি নদীতে যেতে পারবে না দাদা, ওই নদীতে গেলে তুমি যেন ফিরে আসতে পারবে না দাদা। আমি তো না, আমি নদীতে যাব। নদীতে না যাইও রে এ বন্ধু, নদীতে না যাইও বন্ধুরে, আমি দাসী তুই লারে দেব পানি, আমি দাসী তুই লা দেব পানি। তুমি নদীতে যাবে না, আমি তোমাকে গোসল করাবো বাড়িতে। ঠিক আছে।
বন্ধুরে আর নদী ভোলা রে ভোলা পানি আর নদী ভোলা রে ভোলা পানি নদীতে না যাইও রে বন্ধু নদীতে না যাইও বন্ধু রে আমি দাসী তুই আর দেব পানি আমি দাসী তুই আর দেব পানি দাদা তুমি এখন বড় হয়েছো তাই তো তুমি লক্ষ্মী দাদা আমি যা বলবো তুমি তাই শুনবে ঠিক আছে চলো আমি তোমাকে খাইয়ে দিয়ে স্কুলে পাঠিয়ে দেবো এসো আমি একজন ছাত্র আমি একজন ছাত্র তুমি ছিল আসি খাবার ফিরে খাইয়া করলাম সারা বলে তোরা দেখা খান্ত তোরাই উইটা বলে তোরা দেখা খান্ত স্কুলে পড়তে আমি একজন ছাত্র তোমার মান সম্মান নাই সারাদিন খালি বাজারের তালেই থাকো ডেলি ডেলি স্কুলে আঙ্গমা আক্কাই আমার আমার আবার মন ধরে না আজকা না আমার ধরে কিবা ঠেকতাছে মাস্টার সাহেব আছেন মাস্টার সাহেব? আমি স্কুলে আছি। আপনি কি জন্য আসিয়াছেন? আমি এর জন্য এসেছি মাস্টার সাহেব, আমার এই বোনপতকে আপনার স্কুলে ভর্তি করে নিতে। তাহলে ভর্তি ফিসের 10টি টাকা দিন। এই নিন মাস্টার সাহেব, আপনি আমার বোনপতকে খুব ভালো করে লেখাপড়া শেখাবেন। বাবা রহিম, তুমি এখন থেকে ভালো করে লেখাপড়া শিখবে। এই তোমার নাম কি? স্যার আমার নাম রহিম। স্যার মানুষের নাম কোনোদিন রহিম থাকে? আজকে সবারই ছুটি। স্যার হাজার কিবা দেখা যায় স্যার আমার গমের আশায় স্কুলে আইছে। দেখছে নতুন সরকার আবো বেশি বেশি গম দেবো, গমের আশায় আইছে। মাস্টার দাদা বলো দিদি। চলো এবার তুমি খেয়ে নেবে। তুমি না খাইলে আমি খাবো না দিদি। দাদা গো তুমি হাসলে কেন? চলো এবার তুমি খেয়ে নাও। আমি তোমার সাথে খাবো দিদি। আজ তুমি খাও, কাল আমি তোমার সঙ্গে খাবো। হে মেহেরবান খোদা, তুমি আমার স্বামীকে দেখে রেখো খোদা। তুমি যদি না দেখো তাহলে কে দেখবে? দিদি আমি তোমায় কি বলে ডাকবো? আচ্ছা আমি তোমাকে কি বলে ডাকবো? আমায় তুমি দাসী বলে ডেকো না, আমি ভুল বলে বলেছি। তুমি আমাকে দিদি বলেই ডেকো। আচ্ছা দিদি তুমি বড় না আমি বড়?
এখন তুমি বড় দাদা। দিদি গো, আচ্ছা তোমার সাথে আমার কিসের সম্পর্ক? আর তোমার কপালে সিঁদুর কেন? আমি তোমাকে কালকে বলবো, এখন তুমি স্কুলে যাও তো। ঠিক আছে দিদি। এ কি, তুমি আবার ফিরে এলে কেন দাদা? আচ্ছা দিদি গো, আচ্ছা তোমার সাথে আমার কি সম্বন্ধ এ কথা তো তুমি আমাকে বললে না। এ কথা তোমাকে কে বলে দিয়েছে? মাস্টার সাহেব আমাকে বলে দিয়েছে। মাস্টার সাহেব বলে দিয়েছে না তোমার মাথায় ভূত চেপেছে? এবার চলো, তোমাকে আমি স্কুলে গিয়ে দিয়ে আসি। ঠিক আছে দিদি। আর এই রাজ্যে চালাকি চতুরতা চলবে না। আবার স্কুলে নাকি কোথা হতে একটি ছেলে ভর্তি হয়েছে, সেটাকে ভয়ঙ্কর দুষ্ট। আর সাথে আমার মেয়ে কখনো লেখাপড়া করতে পারছে না, তাই একটা প্রতিরাজ করতে হবে। হ্যাঁ, আমি মাস্টার সাহেবকে বলে দেব, চুরির জামা এবং উড়িয়াবাজ গোড়া যদি না নিয়েছে তাকে ওই স্কুলে ঢুকতে দেওয়া হবে না। তার সাথে নাকি একে একে পুরোপা সুন্দরী এক নারী আছে, তাই ওকে আমার যেমন করে হোক এই চলে বলে কৌশলে ওকে আমার এই হৃদয়ের মাঝে নিতেই হবে। আচ্ছা রহিম, তুমি কোথা হতে স্কুলে আসো? আর তোমার পিতার নাম কি? আমার পিতার নাম আমি জানি না। আমি ওই মাসিমার বাড়ি হতে স্কুলে আসি। মাসিমা আমাকে লালন পালন করেছে। আমার মাসিমার একটি বোনজি আছে, আমি তাকে দিদি বলেই ডাকি। ছাড়, আমায় খুব ভালোবাসে। তোমার দিদি তোমাকে খুব ভালোবাসে? সে তোমার কেমন দিদি তা কি তুমি জানো? না ছাড়, আমি তা জানি না। শোনো রহিম, সে তোমার দিদি কিনা তাতে আমার সন্দেহ আছে। তুমি ভালো করে জেনে দেখো সে তোমার কেমন দিদি। আচ্ছা রহিম, কাল তোমাকে যে উপদেশ দিয়েছিলাম সে কথা কি তোমার মনে আছে? কাল যদি জরির জামা এবং উড়িয়াবাদ ঘোড়া নিয়ে না আসো তাহলে তোমাকে ক্লাসে ঢুকতে দেওয়া হবে না। যাও, এখন তোমাদের ছুটি। ঠিক আছে ছাড়। সিরা জাহামা সিরা তুতি গো, ওহ আল্লাহ আমার বাগে হইল আমার আল্লাহ আল্লাহ কোথায় পাহাবো টাকা পয়সা গো, ওহ আল্লাহ কোথায় পাবো টাকা গো, আমার আল্লাহ আল্লাহ গো। প্রাণের বন্ধ হইয়া গো, ওহ আল্লাহ ইনা দিবে যাহা গো
কাজল তাই নাকি? ও কাজল কি না দিবে তাহা গো সুন্দর কাজল কাজল গো আমায় যদি ভালো রূপান মন না জেনে প্রেমে মইজ না মন না জেনে এ প্রেমে মইজ না শোনো তাজেল রে মন না জেনে প্রেমে মইজ না এমনি গো ভাড়া এক প্রেমে দুজন মারা এমন মারা আর মারে কইও না আমি করি বন্ধুর গয়া তুমি তাজে সর্বনাশা আমার আশা পার নৈরাশ্য হইল আমি তোমাকে একটি কথা বলতে চাই। কি সেই কথা বলো? আচ্ছা বলো তো, একটি মাঝি কয়টি নৌকা বাইতে পারে? কেন একটি? সত্যি বলছো? হ্যাঁ। সত্যি যদি একটি মাঝি একটি নৌকা বাইতে পারে, তাহলে আমার মাঝির আশা ছেড়ে দিয়ে এখানে চেয়ে দেখো, অনেক মাঝি এসেছে। তাদের মাঝখান থেকে তোমার যে কয়টি প্রয়োজন তুমি সেই কয়টি বেছে নিও। কেমন? এসো দাদা। না না না, এত বড় অপমান আমি কিছুতেই সহ্য করব না। আমিও তাদের কেমন করে তোমাকে দূরে সরাতে হয় তা আমার ভালো করে জানা আছে। কোথায় পাহাড়
বাবা, তুমি কাঁদছো কেন? মাসিমা গো, আর বুঝি আমার আর স্কুলে যাওয়া হবে না মাসিমা। কেন বাবা, কি হয়েছে তোমার? মাসিমা গো, জরির জামা এবং উড়িয়াবাজ ঘোড়া নিয়ে স্কুলে না গেলে আমাকে যে ক্লাসে ঢুকতে দেওয়া হবে না মাসিমা। মাসিমা গো, বলো বলো মাসিমা গো, এসব আমি কোথায় পাবো মাসিমা? তার জন্য তুমি দুঃখ করো না বাবা। চলো বাবা, তোমার দিদির কাছে যাই, তোমার দিদি তোমাকে সব কিনে দিবে। এসো বাবা রহিম। তাই চলো মাসিমা। বনরাজ, বনরাজ, ওই বনরাজ আসেন, বনরাজ। হ্যালো, হ্যারে দুনিয়ার মালিক, এই কাঙ্গারের দয়া, কত বনমে ঘুরিয়ে এলাম রে মালিক, কোথাও আমার পাগলি মায়ের সন্তান নেই মিলেগা। আরে দেবতাও, আমার পাগলি মাইজের সন্তান মিলিয়ে দে, দে রে মালিক, আমার মাইজিকে মিলিয়ে দে। আব্বা, আব্বা গো, এই তো আমি এসেছি বাবা। এসেছিস রে মাইজি, আমি তো তোহার লাইগা সারা বনমে ঘুরে এলাম, তবু তোর সন্ধান করতে পারলাম না। এ কি রে মাইজি, তোহার চোখে জল দেখা যাচ্ছে কেন? বল বাবজি, বল মাইজি, তোহার কি হয়েছে? আব্বা, বল মাইজি। আব্বা গো, জরির জামা এবং উড়িয়ার বাজ ঘোড়া ছাড়া আমার দাদাজি স্কুলে যেতে পারবে আরে না। মাইজি, এর জন্য চিন্তা নেই করেগা, আমি তোহাকে উড়িয়াবাজ গোড়া এই জুরির জামাত দিয়ে দিব রে মাইজি। একদিন ওই এক বড় বর্ষার শিকারে আসিয়া, এ কি রে মাইজি, এ কি রে মাইজি, এক বড় বাচ্চার নাম শোনার সাথে সাথে তুই কেঁদে উঠলি রে মাইজি? আব্বা, হ্যাঁ বল মাইজি। আব্বা গো, সে যে আমার শ্বশুর হয়। ওহো, তোহার আবার কসম আছে রে মাইজি। ঠিক আছে রে মাইজি, ঠিক আছে, তুই রেজাকে আত্মীর আছিস। চল রে মাইজি, আমার সাথে চল, আমি তোহাকে ওই জুরির জামা আর উড়িয়াবাজ গোড়া দিয়ে দিব রে মাইজি। তাই চলো বাবজি, তাই চলো মাইজি, এসো বাবজি। তাই চলো। আজকে কল মাস্টার আবো না রে, তোরা আমার কাছে পড়া দে। কেন তোর কাছে পড়া দেবো কেন? আরে মাস্টার সিজার ওভার গেছে। মাস্টার আসলে কিন্তু বলে দেবো। তোমার বাপের সমস্যা নাই, বেটা সিজার ওভার গেছে সোনিয়া ক্লিনিকে। আইটা ছেলে এদিকে আয়, আমার কাছে পড়া দে। আয় কি পড়া দেবো স্যার? এদিকে আসো, সামনে আসো। পাও দুই মুড়া দুই বাল, দুই মুড়া বাল, মাথায় লাল, মাঝখানে লাল, স্বামী আছে যতদিন, স্বামী আছে যতদিন, যতদিন আচ্ছা যতদিন দিতে হবে সেতদিন। হ্যাঁ দিতে হবে সেতদিন। এই যে বেড়ি পারে গো, বেড়ি জানা নাই, বলো যে প্রাইভেট পড়ে। আজকাল সারাইছেন তো গলা খাবার দেবেন না, মাঝে মধ্যে আবার অপমান স্যার, করেন। আপনার কি ডেলিভারি হয়েছে? কে বললো? এই যে ঝন্টু বলেছে স্যার। হ্যাঁ, এদিকে আয়। তুই কি বলছ? হ্যাঁ, খালি এমরা বাড়াও, এমরা কি বলছ? এই যে ঠিক আছে, দুই মুরা সমান সমান পড়ছে।
আমি কইছি স্যার, আমি স্যার কথা কইছি আপনাকে বাড়ি পুবের বাড়ির এক বেড়ে রেনে আপনি সিজার করবার গেছিলেন না? আমি তো হ্যাঁ রুগী নিয়ে গেছি, তুই আমার এইটাই কথা কইছি না। যে স্যারে সিজারের রুগী নিয়ে গেছে, বেড়ে মার খেলে আমার লিগে খেপা ধরতে। আচ্ছা রহিম, কাল তোমাকে যে উপদেশ দিয়েছিলাম সেভাবে কি কাজ করেছো? না স্যার। তোমার দিদি নাকি তা জানতে পেরেছে? না স্যার। শোনো রহিম, আমার মনে হয় সে তোমার দিদি নয়। তুমি ভালো করে জেনে দেখো সে তোমার কেমন দিদি। আর তোমার মাসিমাকে জেনে দেখো সে তোমার কেমন দিদি। আর আর কাল তোমাকে যে উপদেশ দিয়েছিলাম সেভাবে কাজ করবা। তাজেল, বলো তো মুসলিম নারীদের মধ্যে সতী নারীকে? বিবি আয়েশা স্যার। সূর্য বড় না পৃথিবী বড়? সূর্য বড় স্যার। ঠিক আছে, কত গুণ বড়? 13 লক্ষণ গুণ বড় স্যার। ঠিক আছে। রহিম, বলুন স্যার। তুমি বলো তো চেয়ার অর্থ কি? বসার আসন স্যার। চলচ্চিত্র অর্থ কি? ছায়াছবি স্যার। ঠিক আছে। আচ্ছা রহিম, আমি কাল তোমাকে যে উপদেশ দিয়েছিলাম সেভাবে কাজ করবা। শোনো রহিম, আমরা হলাম সাইদ বাদশার বেতনভোগী মাস্টার। তার আদেশ আমাদের কাজ করতেই হবে। আর কাল তোমার হাতে নিয়ে স্কুলে আসতে হবে, তা না হলে তোমাকে স্কুলে ঢুকতে দেওয়া হবে না। যাও, আজ তোমাদের ছুটি। যাইলাম যা। কোথায় পাবো টাকা পয়সা গো? ওহ আল্লাহ, কোথায় পাবো আমি তোমার বান্ধব হইয়া গো, ও রহিম দিব জামা কিনা আমায় যদি ভালো বাসো গো, ও রহিম ওই বন করব দানো চাই না তোমার ভালো বাসা গো। ও তাদের জান্নাত তোমার কাবা গো। শুনলে
পুষ্প চন্দন গো আহা, ও রহিম পড়েছি বলে গো শোনো রহিম হাতে ধরি পায়ে ধরি গো ও রহিম চলো মনে বাড়ি গো শোনো আমার দিল দিয়ে শুনলে তাহারে গো ও তাদের কানে যাবে মহারা গো শুনো ভাষায় দুটি জানতে তাহারে গো ও তাদের দিবে মহারা গো শুনো তোমার দিদি আসে ও রহিম কাঁদিবে না আচ্ছা তাজেল, সত্যি কি তুমি আমাকে হাতে কিনে দেবে তো? হ্যাঁ রহিম সত্যি তোমাকে হাতে কিনে দেব চলো আমার সাথে আজই তোমাকে হাতে কিনে দেব আমাকে তুমি ফাঁকি দেবে না তো? না রহিম আমি তোমাকে ফাঁকি দেব না। শোনা বন্ধুরে আমি তো মা ফাঁকি দিব এই তোমার ফাঁকি দেব না আমি তো আহাই ফাঁকি দিব বন্ধুরে আমি তো মা ফাঁকি দেব
মাঝি কোথায় চলছো ভাইয়া রে অপর বেলা মাঝি কোথায় চলছো ভাইয়া রে দাদা দাদা গো রহিলাম আমি পার ঘাটাইব সিহিয়া রহিলাম আমি পার ঘাটাইব সিহিয়া বেলা গেল সন্ধ্যা হলো বাজি কারে ডেকে বলছো মাঝি আমার নায়ে কারে দেখে বলছো মাঝি আমার নায়ে আমায় দেখে বলছো মাঝি তোমার নাই তো জায়গা নাই রে অপবেলা চল ভাইয়া
চলে এসো দাদা, চলে এসো। না, এত করে ওই শয়তানিকে দূরে সরাতে পারলাম না। আচ্ছা, আমার নাম শাহিদ বাচ্চা তাজেল। তোকে তোকে দূরে সরাতে আমার সময় লাগবে না বেশি। আগামীকালের আকর্ষণ ৬৮,০০০ বাংলা মা মাটি মানুষের আসুন। ঐতিহাসিক যাত্রাপালা বেহুলা লক্ষিন্দর। হ্যাঁ বন্ধু, খেলায় সুযোগ হারাবেন না। এই মঞ্চেই চলবে ৬৮,০০০ বাংলা মা মাটি মানুষের ঐতিহাসিক যাত্রাপালা বেহুলা লক্ষিন্দর। মাসিমা গো, আমার আর বুঝি লেখাপড়া হবে না মাসিমা। কেন বাবা? আজ মাস্টার সাহেব বলেছে সাইদ বাদশার হুকুম, কাল হাতির উপর উঠিয়ে না আসলে তাহলে যে আমাকে স্কুলে ঢুকতে দেওয়া হবে না। তাই তাজেল বলল, আমার সাথে চলো, আমি তোমাকে হাতে কিনে দেব। আমি তাজেলের সাথে গিয়েছিলাম, এমন সময় দিদি এসে ঝড়ের বেগে আমাকে ধরে নিয়ে গেল। আমি আর কেমন করে লোক সমাজে মুখ দেখাবো মাসিমা? আমার আর এই দুনিয়ায় কেউ নেই। হে খোদা, যদি তুমি আমার পিতা মাতার নাম বলে দিতে, তাহলে আজকে যে আমার এত লজ্জা পেতে হতো না। বাবা রহিম, আয় আয় বাবা, আমার কাছে আয়। আমি তো তোর বাবা মার নাম জানি না, তোমার দিদি সবই জানি। তুমি আর কাঁদিও না বাবা, তোমাকে দিদি তোমাকে হাতে কিনে দিবে বাবা। চলো মাসিমা গো, দেখি কোথায় দিদি। তাই চলো বাবা। আমি এমন হতভাগ্য জন্ম নিয়ে জন্মেছিলাম, আজ পর্যন্ত আমি আমার পিতা মাতার নামটুকু বলতে পারি না। দুনিয়ায় আমার আপন বলতে কেউ নেই। কেঁদো না দাদা, এই দুনিয়ায় তোমার সব আছে। খেয়ে নাও দাদা, তুমি খেয়ে নাও। না, তুমি এখান থেকে চলে যাও, আমি খাবো না। তুমি রাগ করো না দাদা, এখন তুমি খেয়ে নাও। না, আমি বলেছি তো খাবো না। তুমি সেদিন তাদের সামনে যে লজ্জা তুমি আমাকে দিয়েছো, আমি এই লোক সমাজে মুখ দেখাতে পারি না, সে কথা আমি ভুলিনি। যাও, এখান থেকে বের হয়ে যাও। আরে রাগ করো না দাদা, আমায় তুমি ক্ষমা করো। এই
এই আমি তোমার পা ধরে শপথ করে বলছি দাদা, এখন তুমি খেয়ে নাও। সরে যাও। আমাকে যত ইচ্ছে মারো, তবুও তুমি খেয়ে নাও দাদা। আমায় তুমি মিছে জ্বালাতন করছো কেন? বলছি তো আমি খাবো না। নির্লজ্জ বেহায়া নারী, তুমি আমাকে বারবার বিরক্ত করছো। দাদা, ছোকরা বন্ধু রে, তুমি মরে ভুল বুঝিও না, ছোকরা বন্ধু রে, তুমি মরে ভুল বুঝিও না। ভুল বুঝিও না। আমি তো বলছি তুমি আমার গায়ে স্পর্শ করবে না। এর চেয়ে তুমি আমাকে ওই বাঘের মুখে ঠেলে দিতে দিদি। কাকে বাঘে খেত দিদি? বলো বলো দিদি। 12 দিনের শিশু লয়ে গো, ওই আমি ঘুরছি বনে বনে গো, শোনো দাদা। আমি যার সহ্য করতে পারছি না, ছেড়ে কোথাও যেও না দিদি। না দাদা, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। আচ্ছা দিদি, তোমার কি বিয়ে হয়েছে দিদি?
হাই খোদা, আবার কি বিপদে তুমি আমাকে ফেললে। বলো না দিদি, তোমার কি বিয়ে হয়েছে? হ্যাঁ, হয়েছে। আচ্ছা দিদি, আমার দুলাভাইয়ের নামটা কি? রামের বামে থাকে, নয় সে সীতা, মহির মধ্যে থাকে, ময়ে হে মহি, হিমের অঙ্কে বসে, হয় সে হিম। নামেতে র, রামেতে র, রহির মধ্যে হি, মিমের অঙ্কে মো। তাহলে তো দিদি রহিম। হ্যাঁ হ্যাঁ দাদা, তোমারই মিতা, দেখতে ঠিক তোমারই মতো। আমার মিতা দেখতে আমার মতো? তাহলে এক্ষুনি আমি ওই শালার কান ধরে টেনে তোমার সামনে নিয়ে আসবো। যেও না দাদা, শোনো, আজই নিশিতে তুমি যাহা চাইবে তুমি তাহাই পাইবে, শুধু তোমারই জন্য, অন্য কারো জন্য নয়। দিদি, আমি দুলাভাইকে আনতে যাব, আমাকে তুমি তাহলে 20টি টাকা দাও। হায় খোদা, এখনো দেখছি বাগানে ফুল ফোটেনি। যদি বাগানে ফুলই ফুটতো তাহলে ভ্রমর এসে আবার উড়ে যেত না। একই দিদি, তুমি কাঁদছো কেন? তাহলে কি তুমি আমাকে টাকা দেবে না? না না, না না, আমি আর টাকা চাইবো না তোমার কাছে। ছোকরা বন্ধু রে, দুঃখিনী আর কাঁদিও না। ছোকরা বন্ধু রে, দুঃখিনী আর কাঁদিও না। দুঃখিনী রে আর কাঁদিও না, দুঃখিনী রে আর কাঁদিও দিদি, তুমি আবার কাঁদছো কেন? রাত্র নানি শিকালে কোকিল ডাকে কদম ডালে, কেন্দে ভিজাইবি বিছানা, কেঁদে কেঁদে ভিজাই বিছানা, কেঁদে কেঁদে ভিজাই বিছানা। না না দিদি, তুমি আর কেঁদো না, আমি তোমাকে ছেড়ে আর কোথাও যাব না। মাতা পিতা যোগ রে তোমার সানি, দুঃখিনী রে আর কাঁদিও না। দুঃখিনী রে আর কাঁদিও না, দুঃখিনী রে আর কাঁদিও না।
না দিদি, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। সত্যি বলছো দাদা? হ্যাঁ দিদি। ঠিক আছে, এবার চলো ঘরে গিয়ে কিছু খেয়ে নেবে। ঠিক আছে দিদি, তাই চলো দাদা। আজ 2 দিন হলো সেই সাইদে বাদশার কাছে গিয়ে ঘোড়া দৌড় দিতে গিয়েছে, কিন্তু আজও তো এলো না, কোনো সংবাদও নেই। হে মেহেরবান খোদা, তুমি আমার স্বামীকে ভালো রেখো খোদা, তুমি আমার স্বামীকে ভালো রেখো। হ্যালো, কইরে শাম বন্ধুর কাছে অবলাইমি নতি করে কুন্দ সে প্রীতি বন্ধু আহারে রে। দাদা, দাদা গো, হ্যাঁ বলো দিদি।
বলাইমি নতি করে